আজকের ক্লাসে আমরা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা হচ্ছে বলা যেতে পারে বেসিক ক্লাসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কারণ আমরা যদি সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে না জানি তাহলে আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব মেইন যে গ্রামাটিক্যাল আইটেম আছে এগুলোতে যে আটকে যাব এবং বুঝতে পারবো না। তখন যে রুলস বা গঠনগুলোতে আমরা করি ওগুলো বুঝতে পারবো না। কোনটা সাবজেক্ট এটা ধরতে পারবো না অনেক সময়, এবং এই সাবজেক্ট অনুসারে ভার্ব কী বসাতে হবে এটা ধরতে পারবেন না। সো অনেকটা হার্ড এবং অজগরল হয়ে যাবে। সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, তো শুরু করা যাক। তো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সমঝোতা বা একটা সম্পর্ক, ওটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট এর পার্সন নাম্বার অনুসারে ভার্বের আচরণ নির্ধারণ করা হয়। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, এই যে সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে ভাব কী হবে, এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন এখানে হচ্ছে শুধু এটাই না, প্লাস অনেক সময় আমরা সাবজেক্টই ধরতে পারবো না কোনো সাবজেক্ট, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সো আমরা এই ক্লাসে এগুলো নিয়ে দেখবো। এখন আমরা যদি একটা সেন্টেন্সের দিক দেখি, আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শেষ, সিম্পল। বাট আমি নিচে আরেকটা সেন্টেন্স লিখেছি, দ্য সোলজার্স ইন দ্য পিকচার লুক সো হ্যাপি। এই সেম বাক্যটা আমি এখন লিখছি, দ্য সোলজার্স ইন দ্য পিকচার লুকস সো হ্যাপি। একটাতে লুক লিখছে, একটাতে লুকস। এখন প্রথম কথা হচ্ছে এই দুটোর মধ্যে ঠিক কোনটা ভুল কোনটা। তাহলে আমাকে প্রথমে আগে দেখতে হবে সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। তো আমি যদি প্রথম সেন্টেন্স দেখি, দ্য সোলজার ইন দ্য পিকচার লুকস সো হ্যাপি, মানে পিকচারে যে সোলজারদেরকে দেখা যাচ্ছে তারা অনেক হ্যাপি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা সাধারণত কী করে ফেলি, এই লুক যদি ভার্ব এর আগে যদি দ্য পিকচার আছে এটাও সাবজেক্ট, দ্য সোলজার্স এটাও সাবজেক্ট, তাহলে এখন দ্য পিকচার আছে এটা সিঙ্গুলার। সো ভার্ব কী হবে, সিঙ্গুলার বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কী হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এই জন্য এস দিয়ে দেবো। বাট এটা রং। আপনি একটু ভাবেন, ওই পিকচারে যে সোলজারগুলো আছে তাদেরকে হ্যাপি দেখাচ্ছে, পিকচারকে হ্যাপি দেখাচ্ছে না। তার মানে হ্যাপি দেখাচ্ছে তা কাদেরকে, দ্য সোলজার্সদের। সো দ্য সোলজার্স হচ্ছে প্লুরাল, এই জন্য লুক কী হবে, কারণ ওর সাথে এস বাই এস হবে না নাম্বার অনুসারে। ঠিক আছে, সো দ্য রাইট ওয়ান ইজ দ্য সোলজার ইন দ্য পিকচার লুকস সো হ্যাপি, বাট এখানে লুকস হবে না। ঠিক আছে, সো এটা রং। আমি আরেকটা উদাহরণ লিখেছি, এই গার্ডেন ফুল অফ রোজেস ইজ এ ট্রিট ফর দ্য আইস। তাহলে এখানে ইজ হলো কেন, কারণ আমি তো জানি এখানে রোজেস গোলাপ ফুল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এ গার্ডেন ফুল অফ রোজেস এটা পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ, বাট এখানে নাউন ফ্রেজের ক্ষেত্রে বা যেটা এই নাউন ফ্রেজগুলোর ক্ষেত্রে কি হয়, এটা মেইন সাবজেক্টের অংশ থাকে। তো এখানে মেইন সাবজেক্টের অংশ খুঁজে বের করতে হবে। রোজেসও হতে পারে, এই গার্ডেনও হতে পারে। এখানে মিনিংটা দেখবেন বা কোনটাকে দেখবেন তাহলে বুঝতে পারবেন। রোজেসের পর তো আর হওয়ার কথা, কারণ অনেকগুলো রোজ। বাট আপনি খেয়াল করুন, একটা গার্ডেনে গোলাপ দিয়ে পরিপূর্ণ, যেটা আপনি দেখে অনেক শান্তি পাচ্ছেন, মানে চোখে অনেক প্রশান্তি লাভ করতেছে। সো একটা গার্ডেন রোজ দিয়ে ভরা, গার্ডেন কিন্তু একটাই। তো এই ক্ষেত্রেও মেন সাবজেক্ট এই গার্ডেন হবে, আর এই গার্ডেনের সাথে অবশ্যই কী হবে, ইজ।